আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনি কিভাবে ট্রান্সলেট অ্যাপ ব্যবহার করবেন এই ভিডিওতে আমি দেখাবো। আমরা অনেক সময় বাংলা পড়তে জানি কিন্তু ইংরেজি ওয়ার্ড জানি না। আবার দেখা গেছে কোনো দেশের ভাষা কোনো কিছুতে লেখা থাকলে সেটা আমরা পড়তে জানি না অথবা বাংলাতে অনুবাদ করতে পারি না। সেই ক্ষেত্রে আপনি যদি ট্রান্সলেট অ্যাপ ব্যবহার করেন তাহলে যে কোনো দেশের ভাষা আপনি অনুবাদ করতে পারবেন বাংলাতে। দেখুন, আপনি এখানে যে ট্রান্সলেট অ্যাপটা রয়েছে সেটা আপনি কোথায় থেকে ইনস্টল করবেন। এর জন্য গুগল প্লে স্টোর অ্যাপে ক্লিক করবেন। করার পরে এখানে ট্রান্সলেট টাইপ করবেন। করার পরে দেখুন এখানে গুগল ট্রান্সলেট এই অ্যাপটা সবচেয়ে ভালো। এই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন। তারপর আপনি কি করবেন, ট্রান্সলেট অ্যাপে ক্লিক করবেন। গুগল ট্রান্সলেট অ্যাপে ক্লিক করার পরে যখন আপনি অ্যাপটা ইনস্টল করবেন তখন বাম দিক দিয়ে আপনি ইংলিশ দেখতে পাবেন আর ডান দিক দিয়ে অন্য একটা দেশের ভাষা দেখতে পাবেন। এখন আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন ডান দিক দিয়ে। তারপর এখানে আপনি বাংলা দিয়ে দিবেন। এখানে আমি বাংলা দিয়ে দিলাম। তবে এখানে দেখুন ইংলিশ দেওয়া আছে। যদি দেখেন সেটা ইংরেজি কোনো কিছু লেখা আছে তাহলে এখানে ইংলিশ থাকবে। আর যদি দেখেন আরবি কোনো কিছু লেখা আছে কোনো কিছুতে তাহলে এখানে আপনি আরবিক দিয়ে দিবেন। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইংলিশটাই প্রয়োজন বেশি মনে হয়, তাই কারণে এখানে ইংলিশ দিয়ে দিবেন। এখন দেখা গেছে এখানে যদি আপনি লেখেন হাউ আর ইউ, এভাবে যদি আপনি লেখেন তাহলে কিন্তু এখানে বাংলাতে উঠবে তুমি কেমন আছো। আবার দেখা গেছে আপনি কোনো কিছু এখন ওয়ার্ড তৈরি করতে চান, সেন্টেন্স তৈরি করতে চান, যেমন আপনি কেমন আছেন, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাতে লেখার পরে ইংলিশটা কিন্তু এখানে উঠে যাবে। ইচ্ছা করলে সেটা আপনি কপি করতে পারবেন, পরে কোনো মেসেজের ক্ষেত্রে আপনি সেটা পাঠাতে পারবেন। এখন আপনি এইভাবে ইংলিশ লিখলে বাংলা হবে, বাংলা লিখলে ইংলিশ হবে, এইভাবে আপনি সেটা পড়তে পারবেন। এখন কোনো কিছুতে ধরুন আপনার গ্যালারিতে কোনো একটা ইংরেজি কিছু লেখার ফটো আছে, এখন সেই ক্ষেত্রে এটা আপনি কিভাবে ট্রান্সলেট করবেন। এর জন্য দেখুন ক্যামেরা দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে গ্যালারির অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু একটা ফটো তোলা আছে ইংরেজি কিছু লেখার, সেটা এইভাবে যখন আপনি এনে রেখে দিবেন তখন সেটা কিন্তু ইংলিশটা বাংলা হয়ে যাবে। এখন দেখা গেল কোনো কিছুতে আপনি কোনো কোথায় গেলেন বা কোনো একটা সাইন বোর্ডের মধ্যে ইংলিশ লেখা আছে, সেক্ষেত্রে আপনি কিভাবে ট্রান্সলেট করবেন। প্রথম অবস্থায় দেখুন এখানে ক্যামেরার উপর আপনি ক্লিক করবেন। করার পরে এইভাবে ধরার পরে কিন্তু আপনার ফোনে ইন্টারনেট থাকলে ইংলিশটা বাংলা হয়ে যাবে। এইভাবে আপনি দেখে দেখে পড়তে পারবেন। চাইলে এইভাবে আপনি একবার ক্লিক করলে সেটা অটোমেটিক উঠে যাবে। চাইলে এইভাবে কপিও করতে পারবেন। যে কোনো সাইনবোর্ডে যদি সেটা ইংলিশ হয় তাহলে এখানে ইংলিশ রাখবেন, যদি সেটা আরবি হয় তাহলে এখানে আরবি দিয়ে দিবেন বাম দিক দিয়ে, তখন বাংলাতে সেটা অনুবাদ হয়ে যাবে। ট্রান্সলেট অ্যাপ আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন। কোনো কিছুতে যদি কোনো কিছু লেখা থাকে তাহলে সেটা এইভাবে আপনি, দেখা গেল আপনি গুগলে গেলেন কিছু ইংলিশ পেলেন, সেটা স্ক্রিনশট এনেও এখানে রাখতে পারবেন। আবার দেখা গেছে সেটা কপি করে লেখাগুলো এখানে এনে দিয়ে দিলে কিন্তু সেটা কপি হয়ে বাংলাতে অনুবাদ হয়ে যাবে। তাই আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি ট্রান্সলেট অ্যাপ ব্যবহার করতে পারবেন। দেখা গেল ইংরেজি ওয়ার্ড অনুবাদ করার জন্য এই ট্রান্সলেট অ্যাপটা খুবই প্রয়োজন। তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। তাই সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।